হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আছি সীমাস কুকিং অ্যান্ড ব্লগ আপনাদের সাথে। আজ আপনাদের মাঝে শেয়ার করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাজির ভাত কিভাবে পাতবেন সেটা আমি শুরুতে দেখিয়ে দিব। তো আমি এখানে একটা কাজির ঘট নিয়েছি। বিশেষ করে মূলত কাজির ঘট দিয়ে কাজির ভাত তৈরি করা হয়। তো অনেকে অনেকভাবে পাতে, আসলে ওটা ঠিক না। যেভাবে পাতা দরকার সেভাবেই পাতা উচিত। তারপরও কাজির ভাত অনেকে পছন্দ করে, তো অনেকে অনেকভাবে পেতে খেয়ে থাকেন। তো আমি এখানে কাজির ঘরটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে আমি চালটাকে না ধুয়ে তারপরে পানির মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমি এক সপ্তাহ এভাবে রেখে দিব, রেখে দিব চুলার পাশে। এক সপ্তাহ আমি এভাবেই রেখে দিব। এক সপ্তাহ পর আমি আসব। এক সপ্তাহ হয়ে গেছে। আমার ভর্তার জন্য আমি অনেক কিছু নিয়েছি। তো এই যে সব কিছু উপকরণ নিয়েছি। তো 15 রকমের আইটেমের ভর্তা করব, সেটা আমি দেখিয়ে দিব। তো যেহেতু আমার দেশ বিক্রমপুর, আর বিক্রমপুরে এই কাজির ভাতের সাথে সবাই কম বেশি পরিচিত, আর এখন সবাই খেয়ে থাকে কাজির ভাত। শুধু বিক্রমপুর না, এখন অনেক ডিস্ট্রিক্টেই খেয়ে থাকে। তো আমি এখন ভর্তার জন্য সব কিছু সকালে নামিয়ে নিয়েছি। আর এই যে কাজির ভাত 7 দিন পর আমি চলে আসলাম, আর পানিটা ঘন হয়ে গেছে, যেহেতু অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। তো আমি মৌসিম ফ্রোজেন করে রেখেছিলাম, আর আমড়ার সিল্কা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এই দুটো আমি ফ্রিজে সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এটা 12 মাসেই খাওয়া যায়। তো বাদাম ভর্তা, কাঁচকলা ভর্তা, বটবটি ভর্তা, বেগুন ভর্তা, আলুর ভর্তা, চাপা শুটকি ভর্তা, তারপরে কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা। এই তো আমি এখন অনেকগুলো মরিচ টেলে নিচ্ছি, আর চিংড়ি মাছ বেছে নিয়েছি, আর এটাও একটু সিদ্ধ করে নিয়েছি। আলুও সিদ্ধ হয়ে গেছে। আমি এক এক করে সব উপকরণ টেলে সিদ্ধ করে যেটা যেভাবে দরকার সেভাবেই নিচ্ছি। আর এই তো চাপা শুটকি, এটা আমি বাগার দিয়ে করব। তো আমি বাটাবাটি শুরু করে দিয়েছি। প্রথমে আলু ভর্তাটা করব, কারণ আলু ভর্তা সর্বপ্রথম করতে হয়। আর আমি যেহেতু অনেক রকমের ভর্তা করব, তো যেগুলো আমার সাদা ভর্তা সেগুলো আমি আগে করে নিব। এক এক করে আমি সবগুলো ভর্তা করে নিচ্ছি। ভর্তা আসলে বাটলে যে স্বাদ, যত মেশিনে যত যেভাবে করেন না কেন, সেই স্বাদটা কখনোই পাওয়া যায় না। তো বাটাবাটি করি ভর্তা করলে ওটার মধ্যে একটা টেস্ট থাকে আলাদা। আর আমি এমনিতেই ঝাল কম খাই, সেজন্য ঝালের পরিমাণটা খুব কমিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভর্তা করে নিচ্ছি। তো আমার কাঁচকলা ভর্তা, আলু ভর্তা, আর মটর সিম ভর্তা, মফিলুসি ভর্তা, মৌসিম যেটাকে বলে, বড় সিম, সেটা ভর্তা করে নিয়েছি। বিক্রমপুরে ঐতিহ্যবাহী কাজির ভাত পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ঘট কিনতে পাওয়া যায়, যে কোনো মাটি জিনিসপত্র বিক্রি করে তাদের দোকানেই পাওয়া যায়। তো কাজির ছড়া তৈরি করা যায়, কাজির জাউ তৈরি করা যায়, অনেক আইটেম করা যায় এই কাজি পাতা যে চালটা, সে চালটা দিয়ে। তো আমরা ছড়াটাও খেয়ে থাকি, ছড়াটাও ভীষণ মজা হয়, আর জাউটা সেটা অনেক মজা হয়। মায়ের হাতের সেই কাজের ভাত এখন অনেক মিস করব। তো আমি এক এক করে সব ভর্তাই করে নিব।
আর ভর্তাগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছে, কারণ হাতে করা ভর্তা অনেকটাই টেস্ট হয়। তো আমি সব উপকরণ সুন্দর করে ধুয়ে তেলে গুছিয়ে তারপরে নিয়েছি, আর এক এক করে এখন সব ভর্তা করে নেব। আমি সাদা যেগুলো ভর্তা সেগুলো আগে করে নিয়েছি, তারপরে সবুজ ভর্তাগুলো করে নিব। তো আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাজির ভাত রান্না করার সম্পূর্ণ প্রণালী। কাজির ভাত বাঙালিদের ঐতিহ্যবাহী একটি খাবার। ইহা একটি শৌখিন খাবার। এই রেসিপিটি দেখলে আপনিও নিজেও কাজি পেতে ভাত রান্না করে খেতে পারবেন। তো বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাজির ভাত এখন সব অঞ্চলেই কাজির ভাত খেয়ে থাকে, রেঁধে থাকে, শুধু বিক্রমপুর না, গোটা ডিস্ট্রিক্টেই এখন কম বেশি কাজির ভাত খাওয়া হয় এবং খেয়ে আসতেছি। আর অনেকেই লাইক করে এই কাজির ভাত। ভর্তা করতে একটু কষ্ট, তারপরও খেতে কিন্তু অনেক দারুণ। একদিন করলে আপনি এই ভর্তা রেখে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। হাতে পাটায় বাটানো ভর্তা, এগুলোর স্বাদই একটা অন্যরকম। সেগুলো অন্য কিছু দিয়ে তৈরি করলে কি হবে, সেটার স্বাদ কখনোই আসবে না। এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন বেটে নিলাম, বাদাম ভেজে নিলাম, অল্প অল্প মরিচ আর লবণ দিয়ে বেটে নিব। বাদাম ভর্তা করে নিব এখন। বাদাম ভর্তা আমার জীবনে প্রথম করলাম এবং খেলাম, আসলে অনেক মজা। আমি কখনো খাইনি এর আগে, তো দেখেছি, শুনেছি, আমার খাওয়া হয়নি। তো আজ আমি করলাম, খেলাম, আসলে অনেক মজা। না খাইলে অবশ্যই মিস করবেন। তো আমার অনেক ভর্তা হয়ে গেল। এর ফাঁকে আমি ডাল ভর্তাটাও বাগার দিয়ে করে নিয়েছিলাম। এখন সরিষা ভর্তা করব। তো সরিষাটা আমি আগেই বেটে নিয়েছি, আর সরিষা ভর্তার মধ্যে আমি পেঁয়াজ আর রসুন তেলে ভেজে নিয়েছিলাম। এটার টেস্ট কিন্তু অনেক মজা, খেতে কিন্তু অনেক মজা হয়। এভাবে করে দেখতে পারেন আপনারা। আমি বলে দিচ্ছি, তারপরও আপনাদের এই কাজে আসবে, যাতে আপনারা পরবর্তীতে খেতে পারেন কাজির ভাত রান্না করে। কাজির ভাত ভর্তা হয়ে যাক আজকের স্পেশাল কাজির ভাত। আমার এই ভর্তা করতে প্রায় 2 ঘন্টার উপরে আনুমানিক সময় লেগেছে, কারণ অনেক ভর্তা করতে অনেক সময় লাগে। তো অনেকে ঘটি ছাড়াই এই কাজির ভাত করে থাকেন। পেঁয়াজ আর মরিচ সব উপকরণ একসাথে ভেজে নিয়েছিলাম। চাপা শুটকি, এটা হাতে পাটায় ডলে নিব। আর ঘট কিনতে পাওয়া যায়, সব জায়গায় ঘট কিনতে পাওয়া যায়, ছোট বড় সব সাইজেরই ঘট আছে, মাটির ঘট। তো আমি এটা চাপা শুটকি, এটা ডলিয়ে ভর্তা করলাম। আর আরেকটা চাপা শুটকি বাগার দিয়ে করতেছি। আর এদিকে শুটকি, এটা আমার হাতে বানানো শুটকি, সেটাও টেলে নিচ্ছি, আর কালো জিরা টেলে নিচ্ছি। তো এক এক করে আমি কিছু অংশ
কিছু ভর্তা করে নিচ্ছি আর পরবর্তীতে আবারও টেলে নিচ্ছি, কারণ একসাথে যদি আমি ভেজে রাখি সেক্ষেত্রে একদম তেনায় যায়, তো ভাজতে গেলে কষ্ট হয়, সেই জন্য এটা একটা টিপস। তো এটা চাপা শুটকি আমি ব্লেন্ড করে এখন এটাকে বাগার দিব। এটা রেসিপি আমি অবশ্যই দিয়েছি, আপনারা অবশ্যই যদি দেখতে চান তাহলে ঘুরে আসতে পারেন। এটা অনেক মজা, এই বাগার দিয়ে চাপা শুটকিটা খেতে অসম্ভব মজা। এটা প্রায় হয়ে গেছে, আর ধনেপাতা ভর্তা করব। ধনেপাতাকে একটু টেলে নিচ্ছি, যেহেতু একটু বাড়তি, আর টেলে নিলে পানিটা চুষে যায়, ভর্তাটা অনেক দিন পর্যন্ত থাকে, সেই জন্য টেলে নিলেই ভালো। আর এর মধ্যে চাইলে আপনারা ইলিশ মাছ ভর্তা, ইলিশ মাছ ভাজা সেটাও নিতে পারেন, সেটাও অসম্ভব মজা। অনেক রকমের ভর্তা করা যায়, অনেক রকমের ভর্তা করা যায়। তারপর আমি অনেক ভর্তা করে নিয়েছি মাশাআল্লাহ দিলে। তো এখন শুটকিটা ভর্তা করব। এটা আমার পাতা শুটকি, আমি হাতের বানানো শুটকি। আমি বেশিরভাগ সময় আমি হাতে তৈরি করা জিনিসেই খেয়ে থাকি, পছন্দ করি, আর আমার ভালো লাগে। আর বিশেষ করে মাদারীপুরেরও কাজির ভাত খায়। তো সর্বশেষ আমি আধা পট চাল দিয়ে ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে আছে 1.5 পট কাজির ভাত, কাজির চাল, তো সেটাও দিয়ে দিলাম। আর এটা ভাতটা বলকানের পরপরই খেয়াল রাখতে হবে যাতে ভাতটা জাউ না হয়ে যায়, সেজন্য সামনেই থাকতে হবে। তো বেশিক্ষণ লাগে না, 5 মিনিট লেগেছে সিদ্ধ হতে, ভাতটা হতে। তো এই তো আমার হরেক রকমের ভর্তা, 15 ধরনের আইটেমের ভর্তা আজকে তৈরি করে দেখাইলাম। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিউয়ার্স কেমন লেগেছে। আর এই বাগারের শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা, এটা আমি আলাদা বক্সে রাখছি। আর এই ভর্তা আপনারা 1 সপ্তাহের মতন রেখে খেতে পারবেন। তো আমার হরেক রকমের ভর্তা হয়ে গেল। আমি এখন কাজির ভাত দিয়ে পেট ভরে তারপরে খাবো। আপনারাও আসবেন আমার সাথে খেতে অবশ্যই। তা আমরা বিক্রমপুরে যখন থাকতাম, তখন ঢাকার থেকে কেউ গেলে আমার আম্মা এই রকমের কাজির ভাত তৈরি করে পরিবেশন করতো। আমার ফুপুরা গেলে ঢাকার থেকে, আমার কাকিরা গেলে, যে কোনো আমার বড় বোন গেলে, যে কোনো মানুষ গেলে অতিথি আপ্যায়নে এই কাজির ভাতটা থাকতো। তো এখন আমি 15 রকমের ভর্তা দিয়ে আমি কাজির ভাত খাবো। তো এটা আমি পেঁয়াজ ভর্তা করেছিলাম, সেটা দিয়ে বিসমিল্লাহ করে শুরু করতেছি। তো আমি এক এক করে ভর্তা খাচ্ছি, আর কোনটা টেস্ট সেটা আমি একটু দেখতেছি। সবগুলি ভর্তাই অসাধারণ হয়েছে, অসম্ভব মজার। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ঘরে তৈরি করে খাবেন। বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাজির ভাত একবার খেয়ে দেখবেন কেমন লাগে। আর যদি না করে খেতে পারবেন অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে কাজির ভাত তৈরি করে খাওয়ানোর চেষ্টা করব। তো অনেক মজার, কাজির ভাত এর ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আমি অনেক দিন পর এরকম স্বাদের ভর্তা দিয়ে ভাত খেলাম, আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। তো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে আসতেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।